হ্যালো বন্ধুরা, 2024 সালের নতুন নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা আপনারা কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য আপনাদেরকে কি কি নথিপত্র দিতে হবে, আপনাদেরকে সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, পিএম কিষাণ আবেদন করার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে গুগল ব্রাউজার কিংবা ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। তারপর আপনাদেরকে সার্চ বক্সে pmkishan.gov.in লিখে সার্চ করে নিতে হবে, যেটা হলো পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা চাইলে এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্টলি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তারপর বন্ধুরা, আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন যে অপশনটা, এই অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর বন্ধুরা এখানে একটি অপশন দেখতে পাবেন রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এবং আরবান ফার্মার রেজিস্ট্রেশন। আপনারা যদি শহরে এলাকায় বসবাস করছেন সেই ক্ষেত্রে আপনারা আরবান ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, এবং আপনারা গ্রামে অর্থাৎ গ্রামীণ এলাকায় বসবাস করছেন সেক্ষেত্রে আপনারা রুরাল ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করে নেবেন। তারপর আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনারা মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। তো বন্ধুরা মনে রাখবেন আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বারটাই দেবেন, কারণ আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার যুক্ত করা না থাকে সেই ক্ষেত্রে আপনারা অনলাইন থেকে পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবেন না। তারপর বন্ধুরা এখানে স্টেটে গিয়ে আপনারা আপনাদের রাজ্যটি সিলেক্ট করে নেবেন। রাজ্য সিলেক্ট করে নেওয়ার পরে যে ক্যাপচা অপশনটি দেখতে পাবেন সেখানে ক্যাপচাটি ফিল আপ করে নেবেন। ক্যাপচা দিয়ে দেওয়ার পরে আপনাকে গেট ওটিপি যে অপশনটি দেখতে পাবেন সেই গেট ওটিপিটা ক্লিক করে নেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে একটি ওটিপি চলে যাবে। তারপর বন্ধুরা সেই ওটিপিটি এখানে সরাসরি বসিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচা দেখতে পাচ্ছেন এখানে সেম টু সেম ক্যাপচা লিখে নেবেন। লেখার পরে আপনারা যে সাবমিট অপশনটি দেখতে পাবেন সেই সাবমিটে ক্লিক করে নেবেন। তো আপনাদের ফোনে 6 সংখ্যার একটি ওটিপি চলে যাবে, আপনারা সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। তো বন্ধুরা এখানে ওটিপিটি বসিয়ে দেওয়ার আগে প্রথমে আপনাদেরকে আরেকবার এখানে ক্যাপচাটি ফিল আপ করে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ক্যাপচা চলে আসবে, যেটা দেখতে পাবেন। এই ক্যাপচাটি এখানে আবার ফিল আপ করে নেবেন। ঠিক আছে, ক্যাপচাটি দিয়ে দেওয়ার পরে আপনারা যে 6 সংখ্যার ওটিপি পেয়েছেন আপনাদের ফোনে সেই ওটিপিটি এখানে নিচে দিয়ে দেবেন। এন্টার আধার রেজিস্টার্ড মোবাইল ওটিপি, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটি লিঙ্ক হয়ে আসে সেই নাম্বারেই কিন্তু ওটিপিটা গিয়েছে, এই ওটিপিটি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, কোনো কারণে যদি ওটিপি আপনার ফোনে না যায় সেক্ষেত্রে আপনারা ডু নট রিসিভ রিসেন্ট ওটিপি এই অপশনে ক্লিক করবেন, আপনাদের ফোনে আরেকটি ওটিপি চলে যাবে। তো বন্ধুরা ওটিপি এখানে দিয়ে দেবেন। তারপর নিচে একটি অপশন দেখতে পাবেন ভেরিফাই আদার ওটিপি, এই অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইল ওপেন হয়ে যাবে। বন্ধুরা যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছিলাম এখানে অটোমেটিকলি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে আসে। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, ব্লক সিলেক্ট করে নেবেন এবং আপনার ভিলেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার নাম এবং জেন্ডার অটোমেটিকলি চলে আসবে। ক্যাটেগরিতে আপনারা এসসি এসটি কিংবা জেনারেল আপনারা আপনাদের ক্যাটেগরিটি সিলেক্ট করে নেবেন। ফার্মার টাইপে 1 to 2 হেক্টর আমি দিলাম, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা আপনাদের ফার্মার টাইপের পরিমাণটি দিয়ে দেবেন। তারপর সিলেক্ট আইডি টাইপে আমি আধার কার্ড সিলেক্ট করলাম, অটোমেটিকলি আধার কার্ড এখানে চলে এসেছে। তারপর নিচে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। তারপর বন্ধুরা এখানে একটা অপশন দেখতে পাবেন ফার্মার মাদার হাজব্যান্ড নেম, ফার্মারের অর্থাৎ যে আবেদন করছেন ওনার বাবার নাম কিংবা মার নাম কিংবা স্বামীর নাম এখানে দিয়ে দিতে হবে। তারপর ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, এটা আপনাদের পর্চায় পেয়ে যাবেন, আইডি নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে রেশন কার্ড নাম্বার, এখানে বন্ধুরা আপনাদের রেশন কার্ড যদি পিএইচএইচ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে পিএইচএইচ লিখে এখানে আপনাদের রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। তারপর RKSY কিংবা SPHH কিংবা RKSY 2 হয়ে থাকলে সেই সব আপনারা আপনার রেশন কার্ডের ক্যাটেগরির নামটা আগে দিয়ে দেবেন, তারপর আপনারা রেশন কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপর বন্ধুরা এখানে ডেট অফ বার্থ অটোমেটিকলি চলে এসেছে। তারপর এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষাণ মানধনা যোজনা, আমি নো করে দিলাম, আপনারা যদি প্রয়োজন সেই ক্ষেত্রে আপনারা ইয়েস করে দিতে পারেন। তারপর বন্ধুরা আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাবেন অনারশিপ ল্যান্ড হোল্ডিং সিঙ্গেল জয়েন্ট, আপনাদের যদি সিঙ্গেল হয়ে থাকে তাহলে সিঙ্গেলে সিলেক্ট করবেন এবং জয়েন্ট হয়ে থাকলে আপনারা জয়েন্টে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে যে অপশন অ্যাড অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে আপনাদের জমির পরিমাণ অ্যাড করার অপশন ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন সার্ভে অর্থাৎ খাতার নাম্বার, আপনার খতিয়ান নাম্বারটি এখানে দিয়ে দেবেন। খতিয়ান নাম্বার দিয়ে দেওয়ার পরে 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন দাগ কিংবা খসড়া নম্বর, এখানে আপনাদের দাগ নাম্বারটি দিয়ে দেবেন। তারপর এরিয়া ইন হেক্টর, যেহেতু আপনার জমির পরিমাণ একরে দেওয়া আছে সেই জমির পরিমাণকে আপনাকে হেক্টরে দিতে হবে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা আপনাকে একটি গুগল ব্রাউজার ওপেন করে নিতে হবে। গুগল ব্রাউজার ওপেন করার পর বন্ধুরা আপনাকে সার্চ করতে হবে একর টু হেক্টর বলে সার্চ করে নেবেন। সার্চ করার পরে এইভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর বন্ধুরা এখানে আপনাদের যে জমির পরিমাণ একরে দেওয়া আছে সেই জমির পরিমাণটি এখানে লিখে নেবেন। লেখার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আপনার জমির পরিমাণটি হেক্টরে কনভার্ট হয়ে যাবে।
তো এখান থেকে আপনাদের জমির পরিমাণটি কপি করে নেবেন, কপি করে আপনারা এখানে পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন ল্যান্ড ট্রান্সফার ডিটেলস বিফোর 1/2/2019 এবং আফটার 1/2/2019। আপনার জমির যে পর্চা সেটা কি 2019-এর আগে না 2019-এর পরে। তো বন্ধুরা আমি আপনাদেরকে আমার এই চ্যানেলের আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, যদি আপনাদের দলিল 2019-এর আগে কিংবা 2019-এর পরে রেজিস্ট্রি করা হয়, সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, আপনাদের নথিপত্র কোথায় গিয়ে জমা দিয়ে আসতে হবে, বিস্তারিতভাবে আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, ভিডিওর লিঙ্ক নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ল্যান্ড ট্রান্সফার ডিটেল, অর্থাৎ আপনি এই জমিটা কীভাবে পেয়েছেন। আপনি যদি কিনে থাকেন সে হিসাবে পারচেস অফ ল্যান্ড কিংবা দানে পাওয়া জমি হলে গিফটেড বলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনারা কীভাবে পেয়েছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ল্যান্ড ডেট, যেটা আপনারা কবে সেই জমিটা পেয়েছিলেন বা কবে সেই জমিটা রেজিস্ট্রি করা হয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। তো বন্ধুরা এখানে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ আপনাদের পর্চাটি এখানে আপলোড করে নিতে হবে। তো বন্ধুরা মনে রাখবেন আপনাদের পর্চাটি 200 কেবির মধ্যে হতে হবে, এর থেকে বেশি বড় ফরম্যাট হলে সেক্ষেত্রে এখানে আপলোড নেবে না। তো অবশ্যই আপনারা স্ক্যানিংটা ঠিকঠাক করে করবেন 200 কেবির মধ্যে। তো বন্ধুরা এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করার পরে আপনারা ফোল্ডারে সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে সেভ করে নেবেন। সেভ করার সঙ্গে সঙ্গে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। এখানে আপনাদেরকে একটি রেফারেন্স নাম্বার চলে আসবে, এখানে দেখতে পাবেন রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইয়োর ফার্মার আইডি ইজ, এখানে আপনাদের ফার্মার আইডিটি আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো যেহেতু ফার্মার আইডি হয়ে গেছে, তো বন্ধুরা এখানে আপনাদের অনলাইনে আবেদন করেছেন ঠিকই, কিন্তু হয়েছে কিনা সেটা কীভাবে চেক করবেন, সেক্ষেত্রে আপনাকে আবার হোম পেজে আসতে হবে। আসার পরে এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের আধার কার্ডটি দিয়ে দেবেন এবং এখানে দেখানো ক্যাপচাটি এখানে বসিয়ে দেবেন। আধার কার্ড এবং ক্যাপচা দিয়ে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্ট্যাটাসটি এখানে শো করবে। এখানে স্ট্যাটাসে আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, সাব ডিস্ট্রিক্ট, ব্লক, স্টেট, ডিস্ট্রিক্ট, রেজিস্ট্রেশন ডেট সমস্ত তথ্য এখানে দেখতে পাবেন। এবং আপনারা লক্ষ্য করলে নিচের দিকে দেখতে পাবেন স্ট্যাটাস পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট সাব ডিস্ট্রিক্ট ব্লক লেভেল, অর্থাৎ এখন আপনার স্ট্যাটাসটি পেন্ডিংয়ে আছে। সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে। তো বন্ধুরা অনলাইনে আবেদন করার পর আপনাদের আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক ডিটেলস, আপনার জমির পর্চা, এই সমস্ত তথ্যগুলো নিয়ে কৃষি দফতর অফিসে গিয়ে জমা দিয়ে দেবেন। সেখানে গিয়ে একবার অরিজিনাল ভেরিফিকেশনটা করিয়ে নেবেন। যদি সেখানে জমা নেওয়া হয় তাহলে জমা দিয়ে দেবেন, এবং যদি বলে না জমা দিতে হবে না তাহলে কিচ্ছু করার দরকার নেই, অনলাইন থেকে আবেদন করেছেন অটোমেটিকলি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। ধন্যবাদ।